নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। সেই বহু প্রতীক্ষিত রাশিফল ২০২৬ কেমন যেতে পারে? আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে ধনু। বছরের শুরুতে প্ল্যানেট পজিশন যা দেখা যাচ্ছে তাতে ধনু রাশি, ধনু লগ্ন, সেই ধনুর ঘরেই দেখা যাচ্ছে কিন্তু চারটি গ্রহ। মঙ্গল, বুধ, শুক্র দগ্ধ হয়ে অবস্থান করছেন, সঙ্গে রয়েছেন রবি। ধনুর মালিক দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে একদম ধনুর সমসপ্তমে মিথুনে অবস্থান করছেন। ধনু সাপেক্ষে তৃতীয় রাহু, চতুর্থে শনিদেব এবং সিংহ ভাগ্যস্থানে নবম ঘরে কেতু অবস্থান করছেন। প্রথমে দুটো তিনটে কথা একটু বলে দেই। দেখুন, ধনু রাশির ক্ষেত্রে ধাইয়া চলছে। অনেকে হয়তো এটার সম্পর্কে একটু অবহিত আছেন বা আতঙ্কিত হয়ে আছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে অনুরোধ করব, তাহলে আতঙ্কের কোনো কারণ থাকবে না। প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আলোচনা করব। যারা আজকে প্রথম দেখছেন তাদের স্বাগত জানাই। বলবো পাশে থাকতে হবে তো। আর ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলেও চাইলে যোগাযোগ রাখতে পারেন। ধনু রাশি যাদের, তাদের এই ফল। যাদের অন্য যে কোনো রাশি কিন্তু লগ্নটি যদি হয় ধনু, তাদের জন্যেও কিন্তু এই ফল দেখবেন অনেকাংশেই মিলছে। চলে আসবো আলোচনায়। আমরা যদি বছরটাকে তিনটে ভাগে ভাগ করি, একটা হচ্ছে জানুয়ারি থেকে জুন, জুন থেকে অক্টোবর, মানে 5th জুনের পর থেকে অক্টোবর, এবং নভেম্বর, ডিসেম্বর। তাহলে বলবো ধনুর ক্ষেত্রে মোটামুটিভাবে দেখতে গেলে প্রথম দুটি বছর কিন্তু প্রথম দুটি অর্ধ থেকে তৃতীয় অর্ধ, মানে নভেম্বর ডিসেম্বর অধিক ভালো যাবে। স্বাস্থ্যর দিক থেকে যদি দেখতে হয় তাহলে প্রথম অর্ধ অর্থাৎ জুন মাস পর্যন্ত বেশ ভালো, এবং আর্থিক দিক থেকে যদি দেখতে হয়, মন মানসিকতা এবং অর্থ, তাহলে জুন থেকে অক্টোবর এই সময়টা কিন্তু বেশ ভালো। এবার কোন কোন দিকে আলোচনা করব সেটা চলে আসি। প্রথমেই বলবো স্বাস্থ্য। প্রথমেই যেহেতু ধনু রাশি, ধনু লগ্নের মালিক বক্রী হয়ে বছর শুরু করছেন, টুকটাক আধি ব্যাধি কিন্তু কম বেশি থাকবে। সেটা কি মাত্রা ছাড়া হবে? না, সেটা মাত্রা ছাড়া হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না। ধনু রাশির, ধনু লগ্নের মালিক জুন পর্যন্ত ধনু রাশি তথা ধনু লগ্নের, মানে ধনুর ঘরেই তিনি দৃষ্টি দিয়ে থাকবেন। আপনারা জানেন বৃহস্পতির দৃষ্টিতে কিন্তু অমৃত বর্ষণ হয়। যেহেতু মঙ্গল রাশিতে রয়েছে দ্বাদশপতি এবং শুক্র এবং বুধ, তাহলে চোট আঘাত টুকটাক থাকতে পারে, কিন্তু কোনোটাই মারাত্মক লেভেলে যাবে না। কনস্টিপেশন, পেটের ঝামেলা কম বেশি কিন্তু ধনুকে বিব্রত করবে। মাথাটা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। কারো কারো ক্ষেত্রে বুকের দিকে কোনো ইনফেকশন থাকতে পারে। যাই কিছু হোক, ধনু রাশি বা ধনু লগ্নের জাতকদের মারাত্মক লেভেলে কিন্তু কোনো কিছুই যাচ্ছে না। দেখুন, টুকটাক কিছু না কিছু সে তো কম বেশি সবারই হয়, তাই না? তবে নজর রাখতে হবে গুরুজনের স্বাস্থ্যের দিকে, বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে। তাদের পেন ইন বডি, ব্যথা যন্ত্রণা, কোমর থেকে পায়ের কোনো সমস্যা, দাঁত বা হাড়ের কোনো সমস্যা, এই ধরনের কিছু আসতে পারে। আর্থারাইটিস বা বাত, এই ধরনের কোনো রোগে তারা কষ্ট কিন্তু পেতে পারেন। লক্ষ্য রাখতে হবে তাদের পেটের স্বাস্থ্যের দিকেও। বাবার স্বাস্থ্য তুলনামূলকভাবে বেটার থাকলেও মাঝে মাঝে, যেহেতু নবমে কেতু রয়েছে এবং সেখানে রাহুর দৃষ্টি রয়েছে, একটু কিন্তু ভোগাবে। এবং দশম ক্ষেত্রে শনিদেবের দৃষ্টি, তাদের স্বাস্থ্য যেগুলো বললাম, বিশেষত হাড়ের কোনো সমস্যা এবং ব্যথা যন্ত্রণার সমস্যা কিন্তু তাদেরও কম বেশি ভোগাতে পারে।
একটা জিনিস মাথায় রাখবেন, এই যে গুরুজনের স্বাস্থ্য, বিশেষত মায়ের স্বাস্থ্য, জুনের পর থেকে অক্টোবর পর্যন্ত কিন্তু বেটার দেখাচ্ছে। এই সময় কোনো কিছুই, মানে যে রোগে তিনি ভুগছিলেন সেই রোগ থেকে মুক্তি বা আরোগ্য লাভেরও সম্ভাবনা থাকছে। সন্তানদের মন মানসিকতার দিকে নজর দেওয়ার প্রয়োজন থাকছে। তাদের মধ্যে একটা আলসেমি ভাব আসতে পারে, জেদ বাড়তে পারে। এগুলো একটু নজরে রাখবেন। গর্ভবতী মায়েরা একটু সাবধানে কিন্তু চলাফেরার প্রয়োজন থাকছে। খাওয়া দাওয়ার দিকেও একটু নজর রাখবেন। এবার চলে আসবো মোস্ট ভাইটাল, যেটা হচ্ছে অর্থ। তার আগে একটা কথা বলি, কমেন্টসে কিন্তু জানাবেন আপনাদের সঙ্গে কতটা মিলছে। ভবিষ্যৎটা কী হবে সে তো ভবিষ্যতের কথা, বর্তমানটাও একটু আলোচনা করে দিচ্ছি। দেখুন তো কতটা মিলছে, বিশেষত অর্থর দিকে। ধনুর যেটা মূল সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আর্থিক ক্রাইসিস, মানে হাতটা ড্রাই হয়ে যাচ্ছে। হয়তো রোজগার করছেন, নিশ্চয়ই রোজগার করছেন, কিন্তু সেই অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে নানা অপ্রত্যাশিত ঘটনায় বা অপ্রত্যাশিত খাতে। যে জিনিসটা আপনারা ভাবতেও পারেননি, সেই রকম টুকটাক কিছু ক্ষেত্রে হয়তো ইলেকট্রনিক্স গুডসগুলো একটু বিগড়ে গেল, একটু কোনো কিছু প্রবলেম হয়ে গেল হঠাৎ, এবং তার পেছনে কিন্তু অর্থ বেরিয়ে যাচ্ছে। এটা মনে হলো কিনবো না, কিন্তু সেখানে গিয়ে দুম করে সেটা কিনে নিয়ে চলে গেলেন। এই যে ব্যাপারগুলো, এবং রোগ, ওষুধ, এর পেছনেও কিন্তু খরচ তুলনামূলকভাবে কিন্তু একটু বেড়েছে। এটা শুধু এখন নয়, এটা ধনুর এই ক্রাইসিস, আর্থিক ক্রাইসিস একটা দীর্ঘদিন ধরে চলছে। 26-এ কি সেই একই রকম যাবে? নিশ্চিত থাকুন, 5ই জুনের পর থেকে অক্টোবর, এই সময়ে যে অপব্যয় অপচয়, এটা কিন্তু কমে আসবে। এই সময় চেষ্টা করুন কোনো নিশ্চিত জায়গায়, নিরাপদ জায়গায় কিছু বিনিয়োগ করতে। কোনো ফাটকা বাজার একদম না। এবছর ফাটকা বাজারের দিকে ঝোঁকাটা বারণ। এই বছর টাকা আসে কোথা থেকে? নয় চাকরি, নয় সেলফ প্রফেশন, না ব্যবসা। প্রথমেই বলবো, দেখুন, সেলফ প্রফেশনটা কিন্তু নট গুড, খুব ভালো যাবে না। ইতিমধ্যে যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন তারা নিজেরাও বুঝতে পারছেন ঠিকঠাকভাবে যেন জিনিসটা এগোচ্ছে না, বাধা আসছে, ব্লক হয়ে যাচ্ছে জায়গাগুলো। হবে অথচ হচ্ছে না, যোগাযোগগুলো ম্যাচিওর করছে না। এই জিনিসটা কাটবে সেটা একদম বছরের শেষের দিকে। তা সত্ত্বেও কি খুব খারাপ যাবে? দেখুন, একটু স্ট্রাগল চলবে, কিন্তু মোটামুটিভাবে ওই জুন অনওয়ার্ডস সময়টা কিন্তু শুধরে যাবে। নভেম্বর ডিসেম্বর বেশ ভালো যাবে। চাকরিক্ষেত্র, যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে কিন্তু একটা ডিলে ব্যাপারটা চলে যাচ্ছে। কোনো একটা জিনিস আপনি চেষ্টা করছেন, আটকে যাচ্ছে, এবং তারপরে অনেক চেষ্টা করার পরে হয়তো জায়গাটা খুলছে। আপনারা কর্মক্ষেত্রে অফিস পলিটিক্স বা কলিগদের কোনো শত্রুতা, অনেকেই কিন্তু এই ক্ষেত্রের সম্মুখীন হচ্ছেন। মোট কথা, অফিসের পরিবেশটা একটু যেন বিগড়ে রয়েছে, শান্তির অভাব। অফিসের বাইরে আসছেন, শান্তি পাচ্ছেন, কিন্তু যখনই অফিসে ঢুকছেন একটা চাপ তৈরি হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু অনেক ধনুর ক্ষেত্রেই হচ্ছে। এবছর জুন থেকে অক্টোবর, আমি বলবো শুধু জুন থেকে অক্টোবর এই সময়টার মধ্যে কিন্তু এই প্রবণতা কমবে। মানে চাকরি ক্ষেত্রের যে টক্সিক অ্যাম্বিয়েন্স, সেটা কিন্তু অনেকাংশেই কমে আসবে। যাদের প্রমোশন ডিলে হয়ে গেছে, হচ্ছে না, আটকে যাচ্ছে, এই সময়টা কিন্তু সেই বকেয়া প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যারা নতুন কর্মক্ষেত্রে প্রবেশ করতে চাইছেন, অনেক চেষ্টা করেও হচ্ছে না, এই সময় তারা কর্মক্ষেত্রে প্রবেশের একটা সুযোগ, যদি ব্যক্তিগত জন্মছকে কর্মযোগ থাকে, ডেফিনেটলি আপনারা সেটা পাবেন। ব্যবসা ক্ষেত্র খুব ভালো চলবে এ কথা কিন্তু বলতে পারলাম না। কোন সময় পর্যন্ত ভালো? জুন পর্যন্ত ভালো, তুলনামূলকভাবে ভালো। পার্টনারশিপ ব্যবসা খুব সতর্ক। নতুন ইনভেস্টমেন্ট জুনের পরে
করা যাবে না, কার্যত নিষিদ্ধ। সপ্তম ক্ষেত্রে রাহু দৃষ্টি, ধার বাকি যতটা পারবেন অ্যাভয়েড করে যাবেন। নতুন ব্যবসা তৈরি করার ক্ষেত্র সেটা কিন্তু ঠিকঠাক না, যদিও সপ্তমের দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন অষ্টমে, তা সত্ত্বেও যেহেতু সপ্তমে রাহু দৃষ্টি আছে সেই জন্যেই এই বারণগুলো থাকছে, না হলে কিন্তু সময়টা খারাপ ছিল না। সপ্তমের ধনক্ষেত্রে বৃহস্পতির অবস্থান খুব খারাপ নয়, আমি বলবো ভালো। তো যাই হোক, মোটামুটি ক্ষেত্রে আবার নভেম্বর ডিসেম্বর বৃহস্পতি যখন ভাগ্যস্থানে আসবেন তখন সময়টা আবার অনেকটা সূত্রে যাবে। তো এইগুলো একটু মেনটেন করে চলতে হবে। সম্পর্ক ক্ষেত্র, দ্বিতীয়পতি শনিদেব, তার উপরে রাহু দৃষ্টি, অনেক আত্মীয় স্বজনের সঙ্গে ভুল বোঝাবুঝি, কথা থেকে শত্রুতা তৈরি, বন্ধু কলিগদের সঙ্গে শত্রুতা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই প্রবণতা কমবে জুনের পর অক্টোবর পর্যন্ত, এই শত্রুতার পরিবেশটা অনেকাংশে হালকা হয়ে আসবে। প্রেম, ধনুর এবছর কিন্তু প্রেম কাঁদাতে পারে। স্বামী বা স্ত্রীর হেলথ এবং স্বামী স্ত্রীর সম্পর্ক দুটোতেই নজর দেওয়ার প্রয়োজন থাকবে। ধনুর যারা বিবাহযোগ্য বিয়ের যোগাযোগ করতে চাইছেন চেষ্টা করুন জুনের মধ্যে বিয়েটা কমপ্লিট করে দেওয়ার। তবে একটা জিনিস, যেহেতু সপ্তম ক্ষেত্রে বৃহস্পতি উপর রাহু দৃষ্টি থাকছে এবং বক্রী বৃহস্পতি দিয়ে বছর শুরু হচ্ছে, যেখানেই বিয়ে দেবেন জোটক বিচার করিয়ে অভিজ্ঞ কারুর কাছ থেকে খুব নিখুঁতভাবে জোটক বিচার করানোর প্রয়োজন থাকবে, তারপরে কিন্তু এগোবেন। তারপরে যেটা হতে পারে, হঠাৎ বিয়ের যোগাযোগ আসতে পারে, কিন্তু সেখানে ভাবনা চিন্তা করে না এগোলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে কি দাঁড়ালো? দাম্পত্য ক্ষেত্রে স্বামী স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, বিয়েতে একটু দেখভাল করে তবে এগোতে হবে। প্রেম থেকে বিয়ে একটু কিন্তু ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা, প্রেমটাও কিন্তু ঠিকঠাক খুব একটা থাকবে না এবছর। বছরের শেষের দিকে নভেম্বর ডিসেম্বরে গিয়ে জায়গাটা শোধরাবে, কিছুটা টু সাম এক্সটেন্ট, সেটা জুন থেকে অক্টোবর, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর পর্যন্ত তুলনামূলকভাবে প্রেম বেটার। নভেম্বর ডিসেম্বর খুব ভালো প্রেমের জায়গা, নতুন প্রেমের সংযোগও কিন্তু আসতে পারে। এইবার চলে আসবো আরেকটা কথায়, সেটা হচ্ছে ধনুর ভাই বা বোনের হেলথ, এটা যেমন ভোগাতে পারে, তাদের সঙ্গে শত্রুতা তৈরি হতে পারে। দাদা দিদির কথা বলছি না, বলছি ভাই বা বোনের কথা। যারা সম্পত্তি কিনতে চাইছেন তাদের বলবো প্রথম অংশে মানে জুন পর্যন্ত না এগোনোই ভালো, জুন থেকে অক্টোবরের মধ্যে এগোনো যেতে পারে। সেক্ষেত্রে বাস্তু সমস্যা বা বাস্তু দোষ একটা তৈরি হয়ে যাবে, যেটা সারা বছরই কম বেশি থাকবে। যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে চতুর্থ ক্ষেত্রে, তো সেক্ষেত্রে অনেকটা কিন্তু জুন থেকে অক্টোবর সময়টা শুভ। তবে যাই কিছু করবেন একটু কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে একটু কথাবার্তা বলে নেবেন বাস্তু রিলেটেড বিষয়ে। মন মানসিকতাটা একটু তো অস্থির হয়ে আছে, তাই লেখাপড়ার ক্ষেত্রে বলবো মনটা কিন্তু ভীষণভাবে বসাতে হবে। পড়তে বসবেন, মনটা বসবে না, মুখস্থ করবেন, প্রয়োজনের সময় দেখবেন ভুলে যাচ্ছেন, এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা আছে। জুন থেকে অক্টোবর সময় শুভ, সেই সময়টাকে কাজে লাগান, একটু এফর্ট দিন, তাহলে কিন্তু সুফল মিলবে। আর পরীক্ষাগুলো তো থাকবে ধরুন নভেম্বর ডিসেম্বর ওই সময়ে গিয়ে, মাধ্যমিকের কথা বলছি না, সেই সময়টা তুলনামূলকভাবে কিন্তু বেটার যাবে। আর মাধ্যমিক যে সময়টা চলে সাধারণত মার্চ, বলবো একটু কেয়ার নিতে হবে পড়াশোনার ক্ষেত্রে। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিন্তু একটু বাধা বা প্রতিবন্ধকতা আসার সম্ভাবনা আছে, যেটা কাটবে এই ধরুন জুন অনওয়ার্স। এই বছর ধর্মের ক্ষেত্রে মতি বাড়বে, কোনো তীর্থ ভ্রমণ হতে পারে, কোনো সদ্গুরু লাভ সেটাও হতে পারে, অনেক আধ্যাত্মিক অনুভূতি
যারা এই লাইনের বা এই পথের পথিক, তাদের দেখবেন অনেক আধ্যাত্মিক অনুভূতির প্রকাশ বা অনুভব তারা কিন্তু তাদের অনুভব হবে, অনুভব হওয়ার সম্ভাবনা থাকবে। সাংসারিক দিক থেকে তাদের মনটা একটু অধ্যাত্ম জগতে, আধ্যাত্মিক জগতে যাওয়ারও সম্ভাবনা থাকবে। আইন আদালত কোর্ট কাছারি খুব একটা সমস্যা দেবে না, বিশেষত জুন থেকে অক্টোবর পর্যন্ত। প্রথম অংশে একটু সাবধান থাকবেন। মঙ্গল রাশিতে থেকে দগ্ধ হয়ে বছর শুরু হচ্ছে। রাহু যদিও তৃতীয় রয়েছেন, তার দৃষ্টি থাকছে অবশ্যই একাদশে। এই বছর কোনো ফাটকা থেকে গেন হওয়ার সম্ভাবনা আছে। ফাটকা, যারা লটারি কাটেন, আমি কখনোই উৎসাহিত করছি না লটারি কাটতে, যাদের সে ভাগ্য রয়েছে তাদের ক্ষেত্রেই কেবল, অন্যথায় টাকা নষ্ট করে লাভ নেই। যারা বিদেশে আছেন তাদের সময়টা কিন্তু বেশ ভালো যাবে 5ই জুনের পর থেকে। যারা বিদেশে যেতে চাইছেন, নানা কারণে আটকে যাচ্ছে, তাদের বলবো সময়টা এখনও সেই অর্থে কিন্তু শুভ নয়। তবু জুন মাস পর্যন্ত সময়টাকে কাজে লাগাতে পারেন। এই সময় ধনুর বাইরের যোগাযোগ কিছু হবে, যেটা হতে পারে অন্য স্টেটে, হতে পারে ভিন দেশে। বাইরের যোগাযোগ থেকে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তো মোটামুটি সব দিকেই তো একটা আলোচনা করে দেওয়া গেল। কেমন লাগলো জানাবেন। আজকে এ পর্যন্তই। নমস্কার।